সামনে ভোট, আর ভোটের আগে রাজ্যের বিরোধী দলগুলো রাজ্যের শাসক দলকে বিয়ে দিচ্ছে দুর্নীতির অস্ত্রে। আর রাজ্যের শাসক দল 15 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরছে। উন্নয়নই অস্ত্র, উন্নয়নকে হাতিয়ার করে এগোতে চাইছে তৃণমূল। তো সেই উন্নয়নের কাজ কেমন চলছে, কিভাবে চলছে সরকারি প্রকল্পগুলোর কাজ, তাতে আরো গতি বাড়াতে হবে। কিভাবে বাড়ানো সম্ভব, তার জন্য এবার নজরদারিতে আইএএস। কিভাবে কাজ করবেন এই আইএএসরা? সোমরাজ হচ্ছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন সোমরাজ? দেখো, উন্নয়নমূলক কাজ যাতে নির্দিষ্ট গতিতে হয় এবং নির্দিষ্ট সময় মাফিক হয়, সেখানে রাজ্য সরকার জানুয়ারি মাসে আরো 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির টাকা দেবে। যেখানে রাজ্য সরকার ইতিমধ্যেই পথশ্রী প্রকল্পের অধীনে 9,000-এরও বেশি কিলোমিটারের গ্রামীণ রাস্তা নতুন করে তৈরি করবে, 5,000 কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা সংস্কার করবে। যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে বুথে বুথে বিভিন্ন কাজ হচ্ছে, ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়া হয়েছে। সেই কাজগুলি যাতে এসআইআর এর মাঝে থমকে না যায়, তার জন্য নবান্নের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 23টি জেলায় 23 জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হলো, যারা এই জেলায় জেলায় গিয়ে নজরদারির কাজ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এসআইআর এর মাঝে জেলায় জেলায় উন্নয়নের কাজ যেন থমকে না যায়, সেই বার্তা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। কিন্তু এই যে সিনিয়র আইএস অফিসারদের নিয়োগ করা হলো, তারা জেলায় যাবেন, জেলায় থাকবেন, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন, সাধারণ মানুষের যে অভাব অভিযোগগুলি আসছে সেই অভিযোগগুলি শুনবেন এবং প্রয়োজনে সেই রিপোর্টগুলি নবান্নে পাঠাবেন। জেলাতে থেকেই এই কাজ তাদের পরিচালনা করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরের সচিবদের এই দায়িত্ব দেওয়া হয়েছে 23টি জেলায়, যারা এই কাজগুলি করবেন নবান্নের তরফে এবং জেলা শাসকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। তুমি জানো যে রাজ্যের বর্তমানে যে 3টি প্রকল্পের দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, বাংলার বাড়ি, পথশ্রী এবং আমাদের পাড়া আমাদের সমাধান, এই 3টি কর্মসূচিকে উল্লেখ করি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ডে নির্দেশিকা দিয়ে জানাচ্ছেন যাতে সিনিয়র আইএস অফিসাররা জেলায় জেলায় গিয়ে বিভিন্ন এলাকায় ভিজিট করেন, সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, প্রয়োজনীয় রিপোর্ট দেন। এই নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ডে জারি করেছেন এবং সিনিয়র আইএস অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত জেলায় নির্দিষ্ট সময়ের মধ্যেই যাতে এই কাজগুলি শেষ হয় সেটা নিশ্চিত করতে হবে সিনিয়র আইএস অফিসারদের। ধন্যবাদ। গড়িয়া স্টেশনের পাশে C5 বাস স্ট্যান্ড, 40 বছরের পুরনো। তো এই বাস স্ট্যান্ড নাকি ঘিরে ফেলা হয়েছে মেলার নামে, মানে বাস স্ট্যান্ডটাকে হাওয়া করে দেওয়া হচ্ছে। অভিযোগ তো এরকমই, 40 বছরের পুরনো বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে। এবার যাত্রীরা তারা তো ভোগান্তিতে। এই বাস স্ট্যান্ড ঘিরে ফেলায় তারা এবার কি করবেন? এই বাস স্ট্যান্ড ঘিরে নাকি প্রমোটিং এর চেষ্টা চলছে বলে অভিযোগ। ড্রাইভার, যারা বাস চালক বা যারা বাসে যাওয়া আসা করেন, শুনুন কি বলছেন। এইটা বাসের স্ট্যান্ড কি জানি না, আমরা যেটুকা জানাই নেই, তবে যেটুকা শোনা গল্প এটা কারোর কোনো জায়গা ছিল আগে রাখতে দিচ্ছিল, এখন এই মুহূর্তে রাখতে দিচ্ছে না। প্রচুর সমস্যা, লোকের গালাগাল খেতে খেতে জীবন শেষ, জ্যাম জট হয়ে যাচ্ছে রাস্তাঘাট, তার মধ্যে থেকেও তো করতে হয় না, কি করবো। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা অভিযোগ করছেন মেলার নামে নাকি দখল করা হচ্ছে এই বাস স্ট্যান্ড। গড়িয়া স্টেশনের কাছে C5 বাস স্ট্যান্ড, খুব পরিচিত ল্যান্ডমার্ক, সবাই জানতেন। এখন তো কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে, ফলে এই একটা গুরুত্ব অপরিসীম হয়েছে। কিন্তু বাস স্ট্যান্ডটা নেই, সেটা দখলদারি হয়ে গেছে। বাস থাকবে কোথায়? রাস্তায়, এখানে ওখানে সেখানে। প্যাসেঞ্জারদের দুর্ভোগ, যাত্রী সাধারণের দুর্ভোগ, সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রমোটার চক্রকে নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত দখল। কোনো কিছু বাকি থাকবে না। তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু লুঠে নেবে আর চুষে নেবে।
অথচ সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম তিনি বলছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং যদি রাস্তার উন্নয়ন হয়, রাস্তার উন্নয়নের জন্য যদি জায়গা সম্প্রসারণ করা হয় রাস্তার, সেক্ষেত্রেও বাস রাখার বিকল্প জায়গা কোথাও করা যায় কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই, জানা নেই, কিন্তু আপনার কাছে সেই ধরনের যদি আসে আমি নিশ্চয়ই আপনারা বললেন আমিও দেখবো। অভিযোগ উঠছে ওই যে বাস স্ট্যান্ডের জায়গাটা ঘিরে রেখে ওখানে প্রমোটিং চক্র করার একটা চক্রান্ত চলছে। না, যদি ব্যক্তি মালিকানা কারোর থেকে থাকে, যদি চেক করে সেটা তো পুরো আইনতভাবে সেটা আলাদা দিক, কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা না হওয়া এবং বাস যথাযথভাবে ওখানে থাকবে চলবে, আমাদের সেই জায়গায় কোথাও, কিন্তু ব্যক্তি মালিকানা হিসেবে আমার তো সেখানে কিছু বলার থাকে না।